আমরা 111 দেখেছি, আমরা মির্জা কি নাম 111 মঈনুদ্দিন ফখরুদ্দিনকে দেখেছি। আবার যেন আরেকটি চক্র কাজ করে আপনার এই অন্তর্বর্তী সরকারকে ষড়যন্ত্রের শিকার না হতে হবে, সেদিকে আপনাকে সর্বক্ষণ নজর রাখতে হবে। কারণ এরা এখনো সেনাবাহিনী আছেন মাঠে, আমরা স্বাগত জানিয়েছি, কিন্তু অস্ত্র উদ্ধার বাংলাদেশের ছাত্রলীগ যুবলীগের কাছে যত অস্ত্র আছে, আধুনিক অস্ত্র, সে অস্ত্র বাংলাদেশে আওয়ামী আমলের সময় যে সকল ওসিগুলার থানায় দায়িত্ব ছিল তাদেরকে ডেকে জিজ্ঞাসা করেন, তারা নাম বলে দিতে পারবে, বাড়ির নাম বলে দিতে পারবে, বাপের নাম বলে দিতে পারবে, অস্ত্র কোথায় আছে সেটাও বলে দিতে পারবে। তাদেরকে বলেন লিস্টটা দিতে, সেনাবাহিনী লাগবে না, সেনাবাহিনীকে মাঠে নামানো লাগবে না, তারাই যথেষ্ট। তাদেরকে বলেন চাকরিতে থাকতে হলে অস্ত্রধারীদের নাম, অস্ত্রগুলা কোথায় আছে ফেরত দেওয়ার ব্যবস্থা করবে। এই কাজগুলো আগে করতে হবে, অস্ত্র উদ্ধার করতে হবে। সংবিধান প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে, বিচার বিভাগ ইনশাল্লাহ আস্তে আস্তে ভালো দিকে যাচ্ছে, 30 জন বিচারক এখনো আছে, সেই বিষয়ে সরকার চিন্তা করা উচিত। তাই আমি মনে করি যে একটা যৌক্তিক সময়ের মধ্যে একটা নির্বাচনের রোড ম্যাপ দেওয়া উচিত। কারণ এই রোড ম্যাপ দিলেই জনগণ বিশ্বাস করবে এটা 111 সরকার না, এটা ছাত্র জনতা রক্তের বিনিময়ে অর্জিত সরকার। তাই আপনাদের বিশ্বাসটা আনতে হবে জনগণের কাছে। সেই বিশ্বাসটা আনতে হলে সকল আন্দোলনরত রাজনৈতিক দলের সাথে যেভাবে আলোচনা করছে, তাদের আলোচনা, তাদের সুপারিশ মোতাবেক দেশে একটি নির্বাচনের তারিখ ঘোষণা করা উচিত। এটাই জনগণের প্রত্যাশা, এটাই জনগণ বলা শুরু করেছে। তাই আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদের নেতা তারেক রহমান স্পষ্ট বলে দিয়েছে, আমি এমন একটি নির্বাচন চাই যে নির্বাচনে রশি টানে 1991 সালে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছিলেন। আমি মৃত ব্যক্তির ভোট চাই না, আমার ভোট আমি দিব যাকে ইচ্ছা তাকে দিব। এই পদ্ধতিতে যে নির্বাচন কমিশন বাংলাদেশে আপনার অধীনে একটি নির্বাচন উপহার দিতে পারবে, সেই নির্বাচনে ইনশাল্লাহ তারেক রহমান প্রধানমন্ত্রী হবে। কারণ বাংলাদেশের 16 বছরের আন্দোলনে আজকে আমার বামে ডানে যারা বসা, কত মামলা, কত হামলা, এগুলা কি আমরা আন্দোলনে ছিলাম না? আমরা ছিলাম, আমাদের লোকেরাও ছিল। সবকিছুর বিনিময়ে অর্জিত এই দ্বিতীয় স্বাধীনতা।